কোথাও জেনেছি যে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রশ্নপত্র ফাঁস করার পর তাদের জন্য জেলে অভিযুক্ত তাদেরকে ধরে নিয়ে পুলিশ আমাদের গ্রেপ্তারও করে দিয়েছে। এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা কর্ণাটক ইঞ্জিনিয়ারিং কলেজে। তো যাই হোক, সেটা তোমাদের কাছে যে খবরটা সেটা ফলে তোমাদেরকে দেখাতে চলেছি। তো ভিডিওটা না দেখে বন্ধু শেয়ার করে তারা যেন বিষয়টি জানে। তো ঠিক আছে, বাস্তবে এরকম কোনো হয় তোমরা যদি না করো তো সেই বিষয়ে তোমাদেরকে সতর্ক দিতে চাই। তো ঠিক আছে, সবাই জানতে পারে যে প্রশ্নোত্তর উত্তর ফাঁস করে দিয়ে কীরকম কিনা শাস্তি হতে পারে। তো ঠিক আছে, ভিডিও শুরু করে না শুরু করছি। চলো। নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। কোরিয়ায় ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নপত্র ফাঁস। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। প্রশ্নপত্র ফাঁসে গ্রেপ্তার 2 পড়ুয়া। একদিকে যখন নিট কেলেঙ্কারিতে তোলপাড় দেশ, নেট কেলেঙ্কারির জেরে বিভিন্ন পরীক্ষা যেমন দেখছি স্থগিত হয়ে যাচ্ছে, বাতিল হয়ে যাচ্ছে, অপরদিকে এবার যে অভিযোগ সামনে এলো কোরিয়াতে ইঞ্জিনিয়ারিং এর প্রশ্নপত্র ফাঁস। বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ। ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশ্নপত্র ফাঁস, এই অভিযোগ ঠিক কি অভিযোগ সামনে এসছে, এই ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেরা করে কি কি তথ্য সামনে আসছে? দেখো, কলকাতার একটি ইঞ্জিনিয়ারিং কলেজের 4th সেমিস্টারের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র সোশ্যাল সাইটে আপলোড করে দেওয়া হয়, এমনই অভিযোগ করা হয় নরেন্দ্রপুর থানায়। নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করেছে। দুজনই তারা গড়িয়া ছিলেন এবং তাদের বাড়ি বিহারের এই দুজন পড়ুয়া তারা গড়িয়াতে থেকে পড়াশোনা করছিলেন এবং তারাই এই প্রশ্নপত্র এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে জানা যাচ্ছে তারা আপলোড করেছিল সোশ্যাল সাইটে এবং এই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে চেয়ে পুলিশ আবেদন জানিয়েছে। নিজেদের হেফাজতে নিয়ে প্রশ্নপত্র এই যে 4th সেমিস্টারের যে প্রশ্নপত্র তারা কোথা থেকে পেল এবং সেই প্রশ্নপত্র তারা সোশ্যাল সাইটে আপলোড করার কারণ কি এবং এর পিছনে আর কারা রয়েছে, মূল উদ্দেশ্য কি, সেই সব তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। এই 2 পড়ুয়াকে নিজেদের হেফাজতে নেওয়ার পরেই তদন্তে আরও কিছুটা অগ্রগতি হবে এমনটাই মনে করছে পুলিশ। তবে বিহারের যে ছাত্র এবং বিহারের যে জোট রয়েছে এই প্রশ্নপত্র আপলোডের বিষয়ে সেটা একদিকে পরিষ্কার এবং এর পিছনে কারা রয়েছে তার তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ এবং নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে আগামী দিনে তাদেরকে এই প্রশ্নপত্র ফাঁস এবং তার সঙ্গে কিভাবে তারা প্রশ্নপত্র পেল সেদিকেও তদন্ত।